রান্না করতে এসেই দেখি চাউলের ডিব্বাটা একদমই খালি, মানে কিছুটা চাল আছে। তারপর তোমাদের ভাইয়াকে বলাতে সে তো একটা পুরা চাউলের বস্তা মাথায় করে নিয়ে চলে এসেছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে পুরো এক বালতির মতন আমি কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো খাঁচাখাঁচি করে গোসল করে সেগুলো আবার নিয়ে ছাদে মেলতে গিয়েছি। তারপর কাপড় চোপড় ছাদে মেলে দিয়ে এসে কিন্তু আমি খাবারের টেবিলটাকে গুছিয়ে, মানে থালা বাসন একসাথে গুছিয়ে এবার টাওয়াল দিয়ে কিন্তু আমি মাথার চুলগুলো খুব ভালোভাবে মুছে কুছে নিয়েছি। তারপরে আমি মাথার চুলগুলো একটু চিরুনি করে নিজেকে পরিপাটি, মানে সবকিছু পরিপাটি করেই কিন্তু আমি রান্না বান্নার কাজে চলে এসেছি। সবকিছুর আয়োজনটা কিন্তু শুরু করে রান্নার জন্য আমি প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আর তোমাদের কার কার আমার মতন এরকম পেঁয়াজ কাটতে এসে চোখে পানি চলে আসে? কিন্তু আমি একটা স্পেশাল রান্না করতে চলে এসেছি, মানে ভিন্ন স্বাদে একটা রেসিপি করব। এই জন্য আমি সরিষা বেটে নিচ্ছি, তার সাথে সবকিছু বেটে কুটেও বাটাবাটি শেষ করে আমি ভাত বসানোর জন্য যখন চাউলের ডিব্বাটা খুললাম তখন দেখি আমার চাউলের ডিব্বায় একদমই রান্না করতে এসেই যদি দেখি চাউল নেই তখন কেমনটা লাগে আপনারাই বলেন। তারপরেও কি করব, ডিব্বা কেচে কুচে মানে ঢাইলে ঢুলে এক কৌটার মতন চাউল হয়েছে। এক কৌটা চাউলে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ তোমাদের ভাইয়ার আর আমার অনেক ক্ষুধা পেয়েছে। আপাতত আমাদের এটা দিয়েই হয়ে যাবে। আমার সাথে এমনটাই হয়, কারণ আমার কোনো কিছু মনে থাকে না। যখন আমি রান্না করতে আসি তখন দেখি এটা নাই ওটা নাই, তারপর তোমাদের ভাইয়াকে বললে তোমাদের ভাইয়া তো রাগ করে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি স্পেশাল রান্নাটা কিন্তু করতে চলে এসেছি। প্রথমেই আমি পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিই, তারপর মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে আমি সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম, কারণ মশলার সাথে যদি সরিষা বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একদমই তিতা লাগবে, খাওয়া যাবে না। তাই মাংস দেওয়ার পরে মাংসটা কষানোর পরে কিন্তু সরিষা বাটাটা দিতে হবে। আর আমার আজকের স্পেশাল রান্নায় কিন্তু এই সরিষা মাংস, যা খেতে না অসাধারণ, কি বলবো, এক কথায় অসাধারণ। ফাইনালি কিন্তু আমার সরিষা মাংসটা রান্না হয়ে গেছে, মানে সবকিছুই রান্না হয়ে গেছে। এখন আমরা খেতে বসে পড়েছি। আমি সরিষা মাংসের সাথে কিন্তু ডালটাও রান্না করেছিলাম, আগের থেকে ডালটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজন মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকেলের দিকে আমরা দুজন মিলে ছাদে চলে এসেছিলাম, দুজন গল্প আর আড্ডা দিব। আর গল্প আড্ডা দেওয়ার জন্য তো কিছু একটা লাগে, তাই না? এমনি এমনি তো আর গল্প আড্ডা দেওয়া যায় না। তাই আমি এই চাল ভাজা, ছোলার বোট ভাজা, পাঁপড়, চিপস এগুলো সবকিছু ভেজে নিয়ে এসেছি। আর এদিকে দেখো তোমাদের ভাইয়া ফুল গাছ দেখতে পেয়ে চলে এসেছে ফুল দেখতে, আর বলছে যে এই ফুলটার নাম কি? এই ফুলটার নাম কি আমারও মনে পড়ছে না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ফুলটা দেখে আমার অনেক ভালো লেগেছে, তাই আমি একটা ফুল কুড়িয়ে কানে লাগিয়ে নিয়েছি। আর তোমাদের ভাইয়াকে বলছি আমাকে একটা পিক তুলে দাও। তো তোমাদের ভাইয়া আমাকে পিক তুলে দিল না, বলছে যে একটা পিক তুলবা তুমি, আমাকে দিয়ে 1000টা পিক তুলিয়ে নিবে। তখন তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আমার এই গানটা তোমাদের কাছে কেমন লাগলো? বিকেলের আড্ডা গল্প শেষ করে কিন্তু আমরা চলে এসেছি এখন বাজারে। আমরা সিম্পল কিছু বাজার করব, যেহেতু মাসের শেষ তাই আমরা হালকা কিছু বাজার করব। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে চাউল নেওয়া, চাউলের জন্য আমরা বাজারে। আমি মাঝে মধ্যে তোমাদের ভাইয়ের সাথে বাজারে আসি বাজার করতে, আমার খুব ভালো লাগে তার সাথে বাজার। আর আমরা রেগুলার যে দোকান থেকে চাউল নিই সেই দোকানেই আমরা চাউলটা নিতে এসেছি। আর এখন নাকি চাউলের দামটা বেড়েছে, আর এক মাসে একটু কম ছিল। দোকানদার এখন আমাদের চাউলের বস্তাটাকে রিক্সায় উঠিয়ে দিল, আর আমরা এখন রিক্সায় করে বাসায় চলে যাচ্ছি। 25 কেজি চাউলের বস্তা আমরা কিনে নিয়েছি, আর এই চাউলের বস্তা কিন্তু আমাদের প্রায় এক মাসের বেশিই চলে যাবে। এখানে দেখো তোমাদের ভাইয়া কত কষ্ট করে চাউলের বস্তাটাকে সিঁড়ি বেয়ে নিয়ে আসছে। এখন তোমাদের ভাইয়া চাউলের বস্তাটাকে মাথায় করে রুমে নিয়ে যেতে থাকুক। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।